টিকা নিলেন 450 জন ব্যক্তি। না, এ কোনো করোনা ভাইরাসের টিকা নয়। টিকা নিয়েছেন হজ ব্রত পালন করতে যাওয়ার উদ্দেশ্যে। অন্যান্য বছরের মতন এই বছরও পবিত্র হজ ব্রত পালন করতে যাবেন হাইলাকান্দি জেলার ইসলাম ধর্মাবলম্বীরা। আর সরকারি গাইডলাইন মতে হজ ব্রত পালন করতে যাওয়ার আগে ভ্যাকসিন অর্থাৎ টিকা নেওয়া বাধ্যতামূলক। আর সেই নিয়ম মেনে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার হজ যাত্রীরা টিকা নিলেন। এদিন হাইলাকান্দি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সঞ্চালক কার্যালয় তথা জিএনএম স্কুলে টিকাকরণ অভিযান চলে। এদিন টিকা নেন 450 জন হজযাত্রী। চলতি মাসের মাঝামাঝি জেলার হজযাত্রীরা পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে রওনা দেবেন। আমি আসি নাই, আমি হচ্ছি আমাদের হাইলাকান্দি জেলা হজ কমিটির জয়েন্ট সেক্রেটারি, আরও ডিসি স্যার হচ্ছেন জেলা হজ কমিটির চেয়ারম্যান। আমাদের কেন্দ্রীয় হজ কমিটি আন্ডার মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ারের নির্দেশ মতে কেন্দ্রীয় রাজ্যিক হজ কমিটির অনুরোধে 2024 সাল অর্থাৎ 1445 জন হজযাত্রীদের জন্য আজকে হাইলাকান্দি জেলার জয়েন্ট ডিরেক্টর অফিসে জিএনএম সেন্টারে ভ্যাকসিনেশন চলছে। তো 2024 সালের হজযাত্রীদের যাত্রা প্রায় চূড়ান্ত হতে চলেছে। তাদের হেলথ ক্যাম্প থেকে আরম্ভ করে তাদের ওরিয়েন্টেশন ট্রেনিং থেকে আরম্ভ করে সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং তাদের যাত্রা আগামী 9 তারিখ থেকে কলকাতা এম্বার্কেশন থেকে যাত্রা হবে এবং 16 তারিখ থেকে গুয়াহাটি এম্বার্কেশন থেকে যাত্রা হবে। আজ হাইলাকান্দি জেলায় 414 হজযাত্রীদের ভ্যাকসিনেশন হবে। সেই ভ্যাকসিনেশন মেনিনজাইটিসের ইনফ্লুয়েঞ্জাগুলি দেওয়া হয় যা বিদেশে যাত্রার জন্য ম্যান্ডেটরি, যা WHO এর নির্দেশ মতে করা হয়ে থাকে। আমাদের হাইলাকান্দি জেলার জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিস এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এডিসি স্যার এসেছিলেন এবং ভেরি স্মুথলি সার্ভিস চলছে। আমরা আশা করি এবং বিকাল অবধি সেই আমরা আজকে 450 হজযাত্রীদের ভ্যাকসিনেশন করব এবং তারা শুধু নৌকায় গিয়ে আমাদের ভারতবর্ষ তথা আসাম তথা বরাক উপত্যকার প্রতিনিধিত্ব করবেন এবং ভ্যাকসিনেশনটা স্মুথ হওয়ার জন্য সবাই সহযোগিতা করার জন্য আমি জেলা হজ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের যাত্রা যেন শুভ হয় তাই কামনা করছি। 450 ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।